আপনাদের কি মনে আছে ডাক্তার আফিয়া সিদ্দিকা ফাক্কাল্লাহ হোসেনের কথা, যিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার কারাগারে আবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন? আমি তার বোনের একটা সাক্ষাৎকার দেখছিলাম, যেখানে তার বোন সাক্ষাৎকার দিচ্ছিল যে উনি যখন ডাক্তার আফিয়া সিদ্দিকার সাথে সাক্ষাতে যান, তখন ডাক্তার আফিয়া সিদ্দিকা ওনাকে একটা গল্প বলেন, একটা স্বপ্নের কথা বলেন, যে হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং আমি তাকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পরীক্ষা আর কতদিন চলবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছিলেন, অথচ আমি এই প্রশ্ন করে কান্না শুরু করে দিলাম যে আমার তো আর সহ্য হচ্ছে না, আমি তো এই আমেরিকার নির্যাতনা সহ্য করতে পারতেছি না, আমাকে এত চরম নির্যাতন করা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো তোমার পরীক্ষা না। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, যেটা আমার পরীক্ষা না, তাহলে আমাকে এত নির্যাতন কেন করা হচ্ছে? পরে ঘুরে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। তখন আমিও কান্না শুরু করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো তোমার পরীক্ষা না, এটা হচ্ছে আমার উম্মতের পরীক্ষা। উম্মত এই পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছে। আজকে আমরা 200 কোটি মুসলিম, অথচ একজন আফিয়া সিদ্দিকা বোনকে আমরা রক্ষা করতে পারতেছি না। এই ক্ষেত্রে আমরা পুরোই ব্যর্থ। এর চেয়ে যে আমাদেরকে মাটি ফেটে নিচে যাওয়া উচিত, এটাই মনে হয় আমাদের ভালো হতো। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো তোমার পরীক্ষা না, এটা হচ্ছে পুরো উম্মতের পরীক্ষা, তখন আফিয়া সিদ্দিকা বলেন, আমি তখন কেঁদে ফেললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করার কারণে। চিন্তা করেন যে একজন বোন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, আমরা একজন বোনকে রক্ষা করতে পারি নাই। আজকে আমাদের বোনকে আমরা আমেরিকার হাতে তুলে দিয়েছি। आप ये कही थी कि मैंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे पास आए तो मैंने उनसे सवाल कर लिया कि आका मैं कब तक यहाँ पे रहूँगी, तो मेरा इम्तहान कब ख़त्म होगा? तो फिर वो रोने लग गई और फिर वो कहती है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्कुरा दिए, कहते हैं, अरे बेटी तुम्हारा इम्तहान थोड़ी है ये। तो बोली, मैं एकदम से बहुत वो हुई, मैंने कहा मेरा इम्तहान नहीं है, मैं क्यों बंदूं, मेरे साथ ये इतना बुरा कर रहे हैं, मुझसे बर्दाश्त नहीं होता। तो बोली कि मैंने ये कहा, तो देखा कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम की आंखें नम हो गई, चुप हो गए, खामोश हो गए, और मैंने देखा तो बोली उनके आंसू, फिर रोना शुरू कर दिया। उसने कहा कि मैंने ये सवाल क्यों किया, और उन्होंने बस बहुत आहिस्ता से कहा कि ये उम्मत का इम्तहान है, और आंसू थे उनके। फिर वो रोने लग गए कि मैंने ये सवाल क्यों किया, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को रंजीदा कर दिया, ये क्या।